নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্যফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 12ই অক্টোবর 2025 রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম। আজকের দিনের বাংলা তারিখ 25শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকে রয়েছে কৃষ্ণপক্ষ, এটি চলছে শরৎ ঋতু। আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় 5:32 আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় 5:14 আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা 9:45 এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকালবেলায় 11:01। আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি, দুপুরবেলায় 2:17 পর্যন্ত বিদ্যমান। তারপরে সপ্তমী তিথির সূচনা হবে। আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র, দুপুরবেলায় 1:36 পর্যন্ত থাকতে চলেছে। তারপরে আদ্রা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ, সকালবেলায় 10:55 পর্যন্ত এবং তারপরে পরিক যোগের সূচনা হতে চলেছে। আজকের করণ রয়েছে বণিজকরণ, দুপুরবেলায় 2:17 পর্যন্ত। তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় 11:44 থেকে দুপুরবেলায় 12:30 পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন, এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন। আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় 4:41 থেকে ভোরবেলা 5:30 পর্যন্ত। এই সময় আপনারা শরীরচর্চা, ধ্যান, মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন, এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে। আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় 4:28 থেকে সন্ধেবেলা 5:55 পর্যন্ত। আজকের দিনের যমগণ্ডকাল দুপুরবেলায় 12:07 থেকে দুপুরবেলা 2:03 পর্যন্ত থাকতে চলেছে। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুরবেলায় 3টে থেকে 4:28 পর্যন্ত। মীন রাশি পাইসেস 12ই অক্টোবর 2025 রবিবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে। আজকের দিনটি চন্দ্রদেব আপনার চতুর্থ ঘরে মিথুন রাশিতে অবস্থান করছেন, যা কিনা আপনার গৃহ, পরিবার এবং মানসিক শান্তির ওপর জোরদার প্রভাব ফেলতে চলেছে। আপনার রাশিতে শনিদেবের বক্রী অবস্থান থাকার কারণে আপনি নিজের লক্ষ্য এবং ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে আরও গভীরভাবে চিন্তিত থাকতে পারেন। দিনের মূল বার্তা হলো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সচেতনভাবে নিজের শক্তি এবং মনোযোগ সঠিক পথে চালিত করায় আপনাদের আজকে মূল মন্ত্র হয়ে দাঁড়াবে। কেমন যাবে এই দিনটি? আজ আপনি পারিবারিক এবং গৃহস্থ জীবনে আনন্দ এবং শান্তিপূর্ণ থাকতে চলেছেন। মন কিছুটা ভাবুক এবং সংবেদনশীল থাকতে পারে, তবে এটি সৃজনশীল কাজের জন্য অত্যন্ত অনুকূল। আপনার আবেগপ্রবণতা নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। যে কোনো কাজে অতিরিক্ত অনুমান না করে বাস্তব তথ্য এবং স্পষ্টতার উপর নির্ভরশীল থাকাই আপনাদের আজকে খুব জরুরি হয়ে দাঁড়াবে। স্থির এবং শান্তভাবে কাজ করলে আপনারা কিন্তু নিশ্চিত সফলতা অর্জন করবেনই। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? নতুন চুক্তির পরিকল্পনা করার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। নতুন কিছু ব্যবসার দিকে চিন্তা ভাবনা করতে পারেন, এটি আপনাদের অগ্রগতি ভালো ঘটবে। আজকের দিনে আপনারা অতীতের কোনো পরিকল্পনা বা চুক্তি খুঁটিনাখুঁটি যাচাই করা সেই দিকে একটু লক্ষ্য নিন এবং অতীতের ব্যবসার কাজগুলো আপনারা সম্পন্ন করে নিন। অংশীদারিত্ব বা যৌথ উদ্যোগে আপনার চিন্তাভাবনা স্পষ্ট রাখুন। কোনো ধরনের ভুল বোঝাবুঝি আপনারা একটু এড়িয়েই চলুন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে স্পষ্ট মনোযোগ বজায় রাখা কিন্তু অত্যন্ত জরুরি। একবারে একাধিক কাজ নিয়ে ব্যস্ত না হয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন করা আপনাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে। আপনার দায়িত্ববোধ এবং নির্ভরযোগ্যতা ঊর্ধ্বতনদের চোখে পড়তে চলেছে। যদি কোনো কাজে অস্পষ্টতা থাকে তবে কিন্তু বারবার জিজ্ঞাসা করে বুঝে নিন। অনুমান করবেন না।
আপনারা সব বুঝে ক্লিয়ারভাবে কাজটা করুন, এতে আপনাদের কাজটি করতে অনেক সুবিধা হয়ে উঠবে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা স্টুডেন্ট তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো, কারণ আপনারা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাদের পড়াশোনাটা সম্পন্ন করতে পারবেন। দীর্ঘমেয়াদী একাডেমিক লক্ষ্য পূরণের জন্য পরিকল্পনা যদি করতে পারেন এই সময়, তাহলে কিন্তু অত্যন্ত উপযোগী হয়ে দাঁড়াবে। সৃজনশীল বা আধ্যাত্মিক বিষয়ে মনোনিবেশ করলে সফলতা আপনারা নিশ্চিত পাবেন। আর্থিক অবস্থা কেমন? ফিন্যান্সিং দিক দিয়ে স্থিতিশীল বজায় রাখার জন্য একটু সতর্ক আর্থিক ব্যবস্থাপনার ওপর প্রয়োজন। আপনাদের কোথায় টাকা যাচ্ছে এবং পর্যবেক্ষণ করুন এবং আপনাদের ট্রানজ্যাকশনগুলোকে সেগুলোর উপর লক্ষ্য রাখুন। এটা আপনাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করবে। নতুন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আপনারা এড়িয়ে চলুন। সাংসারিক বা গৃহ সংসারে সংক্রান্ত বিষয় আপনাদের আজকের দিনে অর্থ ব্যয় হতে পারে। শুধুমাত্র প্রয়োজনীয় খাতেই খরচ করুন, অযথা কোনো অর্থ খরচ করবেন না। প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন? পারিবারিক জীবনে আপনাদের শান্তি এবং সম্প্রীতি বজায় থাকতে চলেছে। আপনার সঙ্গীর সঙ্গে মানসিক নিকট্য বাড়বে এবং আপনাদের মধ্যে মধুর সম্পর্কের সৃষ্টি হবে। প্রেমের ক্ষেত্রে অনুমান বা ভুল ধারণা সৃষ্টি হতে দেবেন না। যোগাযোগের মাধ্যমে মনের কথা প্রকাশ করুন এবং খুলে মিলে কথা বলুন, এটা আপনাদের সম্পর্কের মধ্যে বিশেষ ভালো হয়ে উঠবে। বাড়ির সংস্কার এবং সাজসজ্জার পরিকল্পনা শুরু করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এই দিনটি কেমন? আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে উঠবে। মানসিক চাপ এবং দুশ্চিন্তা এড়াতে আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মেডিটেশন করুন। নিয়মিত রুটিন মাফিক আপনাদের শরীরচর্চা করুন, এতে আপনাদের শরীরে একটা ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আপনারা আজকের দিনে লাইট খাবার সেবন করুন এবং বাইরের জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, এটাতে আপনাদের শরীর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সবুজ এবং হলুদ। এই রঙের শুদ্ধ বস্ত্র অথবা রুমাল যদি আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে 3 এবং 7। আজকের বিশেষ প্রতিকার, মানসিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে আজকে আপনারা ভগবান শিবের উপাসনা করুন, ভগবান ভোলেনাথের মাথায় জল অর্পণ করুন। এছাড়াও নিজের মনোযোগ এবং একাগ্রতা বাড়াতে প্রতিদিন সকালে কিছুক্ষণ আপনারা ধ্যান অথবা মেডিটেশন করতে পারেন। এটাতে আপনাদের একাগ্রতা এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠতে পারবেন। আপনারা কঠিন থেকে কঠিন পরিস্থিতি সহজেই অ্যাচিভ করতে পারবেন। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ 12ই অক্টোবর 2025 রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে। আজকের দিনে হলদিয়া অঞ্চলে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:08 প্রায়, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 10:05 দিকে, এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় 3:21 নাগাদ, এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা 9:52 প্রায়। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় 3:44 দিকে, এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় 11:33 প্রায়, এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় 3:59, এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা 11:03 দিকে। বন্ধুরা, জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।